আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠা ৩ নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো, ৩ নংয়ে লেখা আছে, দিলীপ বাজার থেকে ৪৫ টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ৪৫ টাকার মাছ কিনেছে আর ৩৮ টাকা দিয়ে সে সবজি কিনেছে। তাহলে সে মোট কত খরচ করলো? মোট কত খরচ করলো সেটা বের করতে গেলে কি করতে হবে? আমাদের প্রথমে এটা সাজিয়ে লিখতে হবে। তারপর মোট যদি খরচটা বের করতে চাই তাহলে দুইটাকে একসাথে করতে হবে। আর একসাথে করব মানে কি? যোগ করব, তাই তো? মোট কত খরচ করেছে একসাথে বের করতে হবে। আর একসাথে করব কিভাবে? যোগের মাধ্যমে। মোট কত খরচ করেছে এটা বের করতে গেলে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা প্রথম লাইনটাকে সাজিয়ে লিখব, মাছ কিনলো ৪৫ টাকার, তারপর সবজি কিনলো ৩৮ টাকার। এভাবে করে আমরা সাজিয়ে লিখে নিব। তারপর এখানে আমরা লিখব, সুতরাং মোট খরচ করলো, চাইলে লিখতে পারো, অথবা শুধু মোট লিখলেও হবে। আমরা এই অঙ্কটা কি করব? আমরা যোগ করব। এখানে আমরা যোগ চিহ্ন দিব। এখন আমরা যোগ শুরু করি এককের ঘর থেকে। এখানে আছে ৫, এখানে আছে ৮। ৫ আর ৮ যোগ করলে কত হয়? আমরা মুখে মুখে বড় সংখ্যা ৮ রাখবো আর হাতের কর থেকে ৫ নিব। তাহলে হাতের কর থেকে আমরা ৫ নেই। ১, ২, ৩, ৪, ৫। এইখানে ৫ আসে। আর আমাদের মুখে আছে কত? ৮। এখন ৫ এর সাথে ৮ আমরা যোগ করি। ৮-এর পর থেকে আমরা গণনা করি এই পর্যন্ত। ৮-এর পর কি? ৯, ১০, ১১, ১২, ১৩। এই পর্যন্ত আসলে কত হয়েছে? ১৩। তাহলে ৫ আর ৮ ১৩। ১৩ এর ৩ হাতে থাকে ১। এবার এখানে আছে ৪, এখানে ৩। ৪ আর ৩ কত হয়? আমরা মুখে মুখে বড় সংখ্যাটা রাখি আর হাতের কর থেকে ছোট সংখ্যাটা নিব। হাতের কর থেকে ৩ নিব। ১, ২, ৩ এইখানে আসে। তাহলে মুখে আছে ৪। এবার ৪-এর পর থেকে এই পর্যন্ত আমরা গুনব। ৪-এর পর ৫, ৬, ৭। কত হলো? ৭। এবার হাতের ১ নিলে কত হবে? ৮। এখানে আমরা ৮ লিখে দিব। তাহলে কত হলো? ৮৩ টাকা। মোট কত টাকা? ৮৩ টাকা। এখন আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর হচ্ছে ৮৩ টাকা। উত্তর ৮৩ টাকা। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।